সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে যাব নিচে। আর গাইস সন্ধ্যা হলেই না আমার না কিছু ভাজাভুজি খাওয়ার মানে খেতে ইচ্ছা করে, সেটা রেগুলার নয়। চপ, ফুচকা, চাউমিন কিছু না কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু এই শুকনো মুড়ি চানাচুর খেতে ইচ্ছা করে না। তো চলো দেখা যাক কী খাই কী খাই। আর আজকে কিন্তু খুব চপটপ খাওয়ার ইচ্ছা হচ্ছে, কিংবা চাউমিন তো পুরো শেষ হয়ে গেছে, চাউমিন আর নেই গো। তো চলো নিচে যাই। কদিন তো চাউমিন ছিল রেগুলার খেয়ে গেছি একেবারে, মানে থাকলে বলে না বলে হাঁড়ি পা তুলে দিয়ে খেতে, বেশ একটা কী কথায় আছে, তো বাট কথাটা আমার মনে পড়ছে না। তো যাই হোক, তো চলো নিচে যাই, নিচে গিয়ে দেখা যাক ফ্রিজে কিছু আছে কিনা, বেগুন টেগুন আছে কিনা। তো চলো নিচে যাওয়া যাক। এত ঠান্ডা লেগেছে। তো গাইস চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরের চারিদিকে হাঁচা করে কিছুই পেলাম না, পেলাম একটা বেগুন দোমড়ানো মুচকানো। বেশ বেগুনটা সাদার আগেকার আনা, তো তার জন্য বেগুনটা পুরো শুকিয়ে গেছে। আর গাইস এত রোদ পড়ছে, তা কেন শুকাবে না বলো। তো যাই হোক বেগুনটা আধখানা করে কেটে নিয়েছি, বাবার জন্য 1 পিস, আমার জন্য 2 পিস, আর মায়ের জন্য 2 পিস। অরিন্দম তো খান না, তার জন্য ওর জন্য করছি পকোড়া। আমরা তো বেগুনে খাবো, আর পকোড়া কিন্তু খেতে গাইস আমারও বেশ ভালো লাগে। গাইস এখন মানে এই ভাজাভুজির প্রতি এত আকর্ষণ, মানে এত লোভ হচ্ছে না, তোমাদেরকে কি বলবো। ভাজাভুজি খেতে আমার বারণ, কিন্তু মানে কি বলবো, ভাজাভুজি দেখলে না মনে আমি লোভ সামলাতে পারি না গাইস। আর না রেগুলার মনে হয় ভাজাভুজি করে খায়। আগের তুলনায় তো অনেক ভাজাভুজি খাওয়া কমিয়ে দিয়েছে। তো যাই হোক এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, 4টে পেঁয়াজ দিয়েছি, যেহেতু গাজরটা একটু কম ছিল। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর কাঁচা লঙ্কা কিন্তু না দিলে ভালো লাগে না। তো চলো এটা 5 মিনিট রেখে তারপরে আবার এতে বেসন দেবো। তো চলো এখন বেগুন ভাইজে নেই। আর বেগুনগুলো তো আমার ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কখন খাবো এটাই আমার মনে হচ্ছে। মানে ভাজাভুজি হলে গাইস না আমার গাল দিয়ে টপ টপ করে জল পড়বে, যে আমি কখন থালা নিয়ে বসে পড়বো আর অনেকটা খাবো। এখন তো অরিন্দমা বাড়ি নেই, আমার শ্বশুরও বাড়ি নেই, তো তার জন্য আমি সববার প্রথম আগে খেয়ে নেবো। ওরা আসলে তো আমার মানে খেতে দেবে, অরিন্দম আসলে তো আমার ভাজাভুজি খেতেই দেবে না, হিসেব মানে 4 পিসের বেশি দেবে না। তো আর সস গাইস, এই ভাজাভুজির সাথে যদি সস না হয়, উফ কি বলবো তোমাদের। তো অরিন্দম আসলে তো আমার সস খেতেই দেবে না। তো চলো এখানে আমার ভাজাভুজি, তোমাদের সাথে বক করতে করতে আমার ভাজাভুজিও করা কমপ্লিট হয়ে গেছে। আর কে খাবে তো চলে এসো ঝটপট আমাদের বাড়িতে। আমার হাতের ভাজাভুজি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা হবে গাইস। আর এখানে দেখতে পাচ্ছি আমি সসের বোতল নিয়ে বসে পড়েছি, যেহেতু বাড়িতে আমার কেউ নেই, কেউ কিছু বলারও নেই। আর যেহেতু এখন তো থাইরয়েডটা অনেকটাই কমে গেছে, তো থাইরয়েড হলে সস টস খাওয়া বারণ, কিন্তু আমার আগের তুলনায় অনেকটা কমে গেছে। তো গাইস আমি খেতে বসে পড়েছি, আর তোমরা খাবে তো চলে এসো। মাকে ঘরে দিয়ে এসেছি, মা টিভি দেখছে আর খাচ্ছে। আর বাবার অরিন্দমের জন্য আমি তুলে রেখেছি টিফিন বাক্সের করে, যাতে গরম গরম। অরিন্দমকে ফোন করেছি যে চলে এসো তাড়াতাড়ি, অরিন্দম আসছে, ও কিনতে গেছে জুতো। তো আমার খাওয়া হয়ে গেছে, আর আমি এই শুয়ে পড়েছি। আর অরিন্দমের কীর্তি দেখো, ও যে আমার দেখে না লুকিয়ে রাখছে গাইস। তোমাদেরকে কী হলো, মানে ও না 1 মাস ছাড়া ও জুতো কিনে নিয়ে আসবে। কদিন আগে সেম এমন জুতোই নিয়ে এসছে অনলাইন থেকে, একটা কিনেছে, তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। আর আমাদের এখানে লেদার কমপ্লেক্স তোমরা তো জানো, এটা পিওর লেদারের, মানে চামড়া পিওর আসল চামড়ার জুতো। এইরকমই সেম জুতো একটা রয়েছে। আমি তো আর ওই পকোড়া আর এই মুড়ি খেতে মানে বসে পড়েছে। আর আমি তো খুব রাগা রেগে যাচ্ছি, যেহেতু কতদিন আগের থেকে গাইস আমি বলছি আমার একটা জুতো এনে দাও, আমার একটা জুতো এনে দাও, আনছে না। ও নিজে হাসছে। তো আমি কি বলবো, মনে করো আমি ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছা করছে। তো গাইস চলো, আর জুতোটা কিন্তু খুব সুন্দর হয়েছে, অবশ্যই বলো জুতোটা কেমন হয়েছে। তো চলো জুতোটা দেখো আমি টান মেরে ছুঁড়ে ফেলে দিচ্ছি। লাগছে কেন গো? ভালো লাগছে না? চোখটা লাল লাগছে না?
আমার একটু এরকম কালার এনে দেবে, এরকম কালার। যখন ইচ্ছা তখন জুতো নিয়ে আসে আমার, এবার যদি একটা মারে না খেল খতম হয়ে যাবে। তো গাইস জুতোটা আমি পরে নিয়েছি আর বেশ 1 মাস হয়ে গেছে। আমি বলছি আমার একটা জুতো এনে দাও, আমার একটা জুতো এনে দাও। বাবু সেটা কানে যাচ্ছে না, কিন্তু নিজের জুতোটা দেখো গাইস ও ঠিক কিনে নিয়েছে। এরম জুতো সেম এটা নিয়ে 3টে আছে। তো যাই হোক গাইস জুতোটা বেশ সুন্দর হয়েছে। আর তোমাদের সাথে বেশি কথা বলবো না, কেননা আমার রুটি তরকারি করতে যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। এখন বাজে কিন্তু 9:30, খেয়ে টেয়ে আবার শুইতে হবে। এখন বাজে 12টা বাজতে চায়, 11:50, 10 মিনিট বাকি আছে 12টা বাজতে। আমার মেয়ের ঘুম আসে না, মানে এখন বারান্দাতে ঘুরবে আর আমি শুয়ে আছি। আমি মানে তাকাতে পারছি না, মানে সেই ভোরের বেলা ঘুম থেকে উঠেছি যে এবার সারাদিন কাজ টাজ করে যে এবার একটু ঘুমাবো, তার উপায় নেই। ওর বাবাও মানে ওর বাবারও ঘুম লাগছে, বাবাও ঘুমাতে পারছে না। ওকে নিয়ে এ মাথা ও মাথা করছে বারান্দায়। এই দেখো মানে শুয়ে পড়েছিলাম, 3জনেই শুয়ে পড়েছিলাম, ওই একটু ঘুমাচ্ছে না। ও আমি তো ঘুমে তাকাতে পারছি না, সেই ভোরের বেলা উঠেছি 5:30 না 5টার সময় আজকে ঘুম থেকে উঠেছি। সেই তখন থেকে সারাক্ষণ কাজ করে গেছি। ভাত খাওয়ার পরে যে ভাত ঘুমটা দেবো সেইটাও ঘুমাতে পারিনি। এখন ভাবলাম একটু ঘুমাবো, কিন্তু ঘুমাতে পারছি না, চোখ টোক জ্বালা করছে। আর দেখো তোমাদের একবার দেখাই, দেখো তুই ঘুমাবি না, এই শোনায় দেখো ওর বাবা কি করছে, রাত 12টার সময় নিয়ে ঘুরে বেড়াচ্ছে।